বিশ্বাস করো, আমি না যেতে চাইনি। এই সালমান ভাই, সালমান ভাই আমাকে হোটেল দেখানোর জন্য নিয়ে গিয়েছিল। আর যখন কিনা বলেছে হোটেলে থাকতে হবে, তখন আমি চলে এসেছি। বিশ্বাস করো বাবা, আমি যেতে চাইনি, আমার কোনো ইচ্ছে ছিল না। সালমান বললো আপনি হোটেলে চলে যাবি না? তুই এত বড় সাহস, তুই আমার সহজ সরল মেয়েটাকে নিয়ে হোটেলে চলে গেলি? আমি কখনো তোর গায়ে হাত তুলিনি। আজকে তারা এবারে তোকে কিচ্ছু হবে না। তোকে আরো মারা উচিত। আমি তোকে নিজের ছেলের মতো বিশ্বাস, তুই এ কাজ করলি, তোর মান সম্মান সব ধুলায় মিশিয়ে দিলি। তোকে আসলে জন্মরের সামনে মারা উচিত, তাইলেই তোর হ্যাঁ স্যার, ঠিকই বলছেন। আপনি সবার সামনে মারলে কথা ছিল। আপনি চেয়েছিলেন না আমাকে জনগণ দেখুক, কোনো সমস্যা নেই স্যার। আমি আমার স্বার্থ সব কিছু তুলে ফেলেছি যাতে রাস্তার সমস্ত জনগণ দেখুক আমি মার খেয়েছি। আমার এই ঘাটা তুমি রাস্তা পাবো খুশি যে কোনো কিছু করতে পারি। আপনি যা চেয়েছেন তাই বলছেন। আসিস যে ঘা হয়তো শুকিয়েছে, মনের যে ঘা, মনের যে ক্ষত তৈরি হয়েছে, এটা কখনো শুরু সাথে কথা বলার জন্য এখানে আমাকে নিয়ে এসছিস। রাগারাগি করতেছিস কেন? কি বলতে চাইলে শোন। আচ্ছা দুজন কথা বল। আমি সরি স্যার, আমি তোমার সাথে জাস্ট তুমি তোমার সাথে আমার কোনো কথা নেই। তোমার সাথে আমি ওই দিনই সব কিছু শেষ করে দিয়েছিলাম যেদিন তুমি মিথ্যা কথা বলে তোমার বাবার সামনে আমাকে ফাঁসাই দিয়েছিলে। দেখো, আমি যা করেছি আমি মানছি করেছি, কিন্তু ওইটা করা ছাড়া তো আমার কোনো উপায় ছিল না। উপায় ছিল না, অথচ একটা নির্দোষ ছেলেকে ঘৃণার পাত্র বানানোর উপায় ছিল, তাই না? সেটা কি করবো বলো? আমি জানি আমি ভুল করেছি, আর তুমি যদি ঠান্ডা মাথায় একবার ভেবে দেখো, দেখবে আমার সমস্ত ভুল তোমার কাছে তুচ্ছ মনে হবে। তোমার কাছে যে ব্যাপারটা তুচ্ছ সেটা আমার কাছে মোটেও তুচ্ছ না। অপমান আর লাঞ্ছনার শিকার আমি হয়েছি, এটাকে তুমি হাজারবার সরি বলে ফিরে দিতে পারবা? তাছাড়া আমি কি করবো বলো? আমার তো কিছু করার ছিল না। ওইখানে আমার কাজিন ছিল, আমি যদি বাবাকে একবার বলে দিতাম তাহলে কি হবে তুমি তো বুঝতেই পারছিলে, তাই না বলো? আর আমার সাথে কি খুব ভালো কিছু হয়েছে? এমনটা কি হওয়ার ছিল? আমি কি সেখানে যেতে চেয়েছিলাম নাকি তুমি আমাকে জোর করেছো? তুমি সেখানে আমাকে জোর করে হোটেলে নিয়ে গেছিলে, আর তুমি তোমার বাবার সামনে বলো আমি নাকি তোমাকে ভুলিয়ে বাড়িয়ে হোটেলে নিয়ে গেছি, তাই না? দেখো, আমি তো আমার ভুল স্বীকার করছি, আমি তোমার কাছে সরি বলেছি, তাই না? এসব কিছু ভুলে যে যখন আমরা আবার এক হয়ে যাই। একটা কথা বলি শোনো, বারবার ভুল করলেও ক্ষমা করা যায়। কিন্তু বিশ্বাস এমন একটা জিনিস যেটা ভাঙলে কখনো জোড়া লাগে না। শোনো, তুমি যে নেক্সট টাইম আমার সাথে বিশ্বাসঘাতকতা করবা না, প্রতারণা করবা না, তার কি কোনো গ্যারান্টি আছে? বলতে পারবা? আচ্ছা, আমার এই ভুলের জন্য তুমি কি শাস্তি দিতে চাও বলো? তুমি যা বলবো আমি সব শুনবো। ইলা ইলা, আমি তোমাকে কোনো শাস্তি দিতে চাই না। আমি এখন শুধু এতটুকু যে তুমি আমার পথ থেকে সরে দাও, জাস্ট আমার এই ভালো মুহূর্তগুলো ধ্বংস করো, আমি তোমার এই ফেজ আর দেখতে চাই না। আমার এত অনুরোধ তোমার কাছে সব তুচ্ছ মনে হচ্ছে। দেখো তোমার এই ন্যাকামোগুলো রিকোয়েস্ট নিয়ে আমি তোমার এই ফেজ আর দেখতে চাই। প্লিজ